প্রতি বছর হজ ব্যবস্থাপনায় যুক্ত হয় একের পর এক সেবা। তারপরও হজ যাত্রীদের ভোগান্তি থেকেই যায়, বিশেষ করে বাংলাদেশের হাজিদের বহুদিন ধরে চাওয়া আন্তর্জাতিক রোমিং সুবিধা। এবার সেই আক্ষেপ ঘুচল মুসল্লিদের। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোমিং সুবিধা পেতে এখন আর লাগছে না ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। সঙ্গে প্যাকেজের দামও সৌদির তুলনায় 10 থেকে 30% পর্যন্ত সাশ্রয়ী হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। যারা এখন হজের জন্য যাবেন, রোমিং এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তাদের আর দরকার হবে না। সৌদি আরবের যে টেলিকমিউনিকেশন রেট আছে তার সাথে যদি তুলনা করে দিই, 10 থেকে 30% পর্যন্ত সাশ্রয়ী হয়ে যায়। হাজিগণ সহজে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন, এমনকি পৃথিবীর যে কোনো দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে কথাও বলতে পারবেন। এদিকে ডলার এনড্রস প্রক্রিয়াকে সহজ করতে চালু হয়েছে হজ প্রিপেইড কার্ড। এমনকি এই প্রিপেইড কার্ডে দেশ থেকেও টাকা পাঠানো সম্ভব, যদিও নিয়ম অনুযায়ী সর্বোচ্চ $1200 অর্থাৎ 1.5 লাখের বেশি টাকা ব্যবহার করতে পারবেন না হাজিরা। এর বাইরেও হজ যাত্রা সহজ করতে সরকারি ব্যবস্থাপনায় তৈরি লাব্বাইক অ্যাপের নানান ফিচার তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রিপেইড কার্ড যেটাকে আমরা নাম দিয়েছি, সেটি দিয়ে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই হাজিরা তারা কেনাকাটা করতে পারবেন। আত্মীয় স্বজন যে কোনো সময় এই প্রিপেইড কার্ডে লোড করে দিতে পারবে। 1.5 লাখ টাকা আমার ব্যাংকে জমা দিলে তার কার্ডের এগেইনস্টে এটা লোড হয়ে যাবে। ওনার হজের দিন কি অ্যাক্টিভিটি আছে, কখন কোন অ্যাক্টিভিটি, সেগুলো তারা খবর পাবেন। তার ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য তারা দেখতে পারবেন। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত লাব্বাইক অ্যাপ সহ হজ প্রিপেড কার্ড এবং হজ রোমিং সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, ধর্মকর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্যসেবা সহ নানান ফিচার থাকায় এই অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে অবদান রাখবে। নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে নিরাপদ বোধ করে, নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করা এবং এটা থেকে ভবিষ্যতে যে ভার্সনটা হবে, দ্বিতীয় সংস্করণের কথা যেটা বলছি, সেটার কাজ এখন থেকে শুরু হলো। ভবিষ্যতে এই অ্যাপকে আরো সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন ডক্টর ইউনূস। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।